আসসালামু আলাইকুম লইয়াইছি আজগো আমনেগুলো দারুণ একটা ডেজার্ট সামনেই আইতেছে শবে বরাত। আর শবে বরাতে বাঙালি একটু হালুয়া খাইবে না হেডা কি হয় কন। এর লগে আজগো আমনেগুলো হালুয়ার একটা ডেজার্ট লই চলে আইছি। মানে এতই দারুণ একটা ডেজার্ট আপনাকে তৈরি করে দেখামো যে এই ডেজার্টটা খাওয়ার পর আপনারা এই স্বাদ জীবনেও বলতে পারবেন না। মুই প্রথমেই এ জায়গায় 5টা মিডিয়াম সাইজের গাজর ভালো করে ছিলে লইছি। এখন গ্রেটার দিয়ে কুচি করে লইতেছি। সবগুলা গাজরই মুই কুচি করে লইছি। এখন এটা দিয়ে হালুয়া বানামো। হালুয়া বানানোর লগে ফ্রাই প্যানে মুই প্রথমেই দিয়ে দিতেছি গাজর যা গ্রেট করে লইলাম হেয়ে সবখানি দিয়ে দিছি। এখন এর মধ্যে দিমু ঘি। ঘি দিতেছি মুই 3 টেবিল চামচ। তাই আপনাদের যদি মন চায় আপনারা বেশি বা কম নিজেকে ইচ্ছা অনুযায়ী দিতে পারেন। এখন একটু 1 মিনিট ঘির লাগে মুই এটারে ভালো করে জাল দিয়ে লইছি। এরপরেতে 2টা দারচিনি অ্যাড করে দিলাম আর দিতেছি এলাইচের গুঁড়ো 1/2 চামচ দিয়ে আবারও 1 মিনিটের মতন মিডিয়াম আছে এটার একটু রাঁধতে লইছি। এরপর এতে একটু চিমটি নুন দিয়ে দিছি যাতে মিষ্টির ব্যালেন্স থাকে। এখন এতে 1/4 কাপ চিনি দিয়ে দিলাম। চিনির পরিমাণ একটু কম দিছি কারণ মুই এতে পরে কিন্তু কনডেন্স মিল্ক অ্যাড করবো হেল লগ্গা। চিনি দেওয়ার পর 1 মিনিট আবারও রাঁধতে এরপর এর মধ্যে এখন লিকুইড দুধ দিয়ে দিলাম, গরুর দুধ 2 কাপ পরিমাণে দিয়ে ভালো করে একটু ফুটতে ওঠা পর্যন্ত অপেক্ষা করবেন। এখন ঢাকনা দিয়ে অপেক্ষা করবো জল টানা পর্যন্ত। জল যখন মিডিয়াম অবস্থায় আইবে এই সময় অ্যাড করে দিতে হবে 2 টেবিল চামচ ডানো ক্রিম। ক্রিমটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। এবার এতে মুই অ্যাড করবো 3 টেবিল চামচ কনডেন্স মিল্ক। আগেই কইছি মুই চিনির পরিমাণ একটু কম দিয়েছিলাম কারণ এতে মুই কনডেন্স মিল্ক অ্যাড করবো এর লইগ্যা। এবার এই জল এককালে শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। দেখেন দুধ ভালো হয়ে টাইনে গেছে। মুই এইতে যে দারচিনি অ্যাড করছিলাম সেই দারচিনি তুললে ফালাই দিছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ কেওড়া জল অথবা আপনারা চাইলে গোলাপ জলও দিতে পারেন। এবারে 1 মিনিটের মতন একটু জাল দিয়ে লমু। 1 মিনিট পরেতে অ্যাড করতে আসি মুই 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দেওয়ার পর এখন কন্টিনিউয়াসলি মুই নাড়তে থাকমু যতক্ষণ না পর্যন্ত এই হালুয়াটা স্পেচুলার গায়ে উড্ডায় অথবা ফ্রাই প্যান দিয়া উফরে উড্ডায়। যখন দেখবেন এইরকম হালুয়াটা এককালে উড্ডে উড্ডে আইতেছে পাইলের লগে আর থাকতে চাইতেছে না, সেইকালে বুঝবেন আমনেগো হালুয়া স্টিকি হইছে। ঠান্ডা করার পর এটা ভালোই জমাট বাঁধবে। এর লগে এখন মুই চুলাটা অফ করে দেবো আর এটা হালকা একটু ঠান্ডা হইতে এক সাইডে রাখতে দেবো। এটা এক সাইডে রাখতে দিতেছি। লন এখন বানাই হলো সুজির হালুয়া। সুজির হালুয়া বানানোর লগে প্রথমেই ফ্রাই প্যানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ ঘি, 1 কাপ সুজি। এখন এটারে হালকা একটু লাল করে মিডিয়াম টু লো আছে বাজতে লইতে হইবে। আর বাজতে বাজতে এর মধ্যে কিছু উপকরণও অ্যাড করতে হইবে। তো প্রথমেই দিতেছি 2 টুকরা দারচিনি। দারচিনিটা দেওয়ার পর মিনিমাম 1 মিনিটের মতন এটা একটু হালকা বাজতে লইবেন। এরপর এতে অ্যাড করে দেবেন কিছু কিশমিশ। কিশমিশের পরিমাণ নিজেকে ইচ্ছা মতো দিবেন। ভিউয়ার্স মোর সুজিটা ভাজা হয়ে গেছে, হালকা লাল লাল হয়েছে। এখন এর মধ্যে মুই লিকুইড গরুর দুধ দিয়ে দিলাম 2 কাপ পরিমাণ আর 1 কাপ পরিমাণ দিমু পানি। সুজিটা একটু দুধ বেশি টানে এর লগে মুই 1 কাপ পানি এক্সট্রা অ্যাড করে লইছি। আর এখন দিয়ে দিতেছি 1 কাপ চিনি। তো মিষ্টিটা মুই পরে চেক করে যদি প্রয়োজন হয় আবারও একটু অ্যাড করে লমু। এখন এটা ভালো করে ফুডই লইতে হইবে। 1 চিমটি লবণ দিয়ে দিলাম মিষ্টির ব্যালেন্সের লগে, নাইলে আবার পাঞ্চা পাঞ্চা লাগবে। দেখেন দুধটা কিন্তু প্রায় টাইনে আইছে। শেষের দিকে একটু দিয়ে দিতেছি কেওড়া জল। আবারও কইতেছি আপনারা চাইলে গোলাপ জলও দিতে পারেন 1 চামচ পরিমাণ। এরপর মুই এতে দিয়ে দিতেছি আরও 3 চামচ চিনি। মধ্যে মিষ্টি একটু কম লাগছে এই এর লইগ্যা। তাই আপনারা নিজেকেও টেস্ট বাড অনুযায়ী মিঠাটা অ্যাড করবেন। সব শেষে এতে অ্যাড করে লইলাম 1 চামচ ঘি আর দিয়ে দিলাম 1 চিমটি এলাইচের গুঁড়া। এরপর মুই কন্টিনিউয়াসলি নাড়ছি। দেখেন এককালে দলা পাকাই গেছে, স্পেশালার লাগে উড্ডাইতেছে। এখন চুলাটা অফ করে দেবো। এখানে মুই 2টা বাটার পেপার বা পার্চমেন্ট পেপার লইছি 4 কোনা কাইটে। এখন এইগুলারে আবার এই কোনা একটু কাইটে লমু। দেন 2টা মুই কাইটে লইছি, এইভাবে অনেকগুলোই কাটছি। এখন একটা ব্রাশ দিয়ে একটু ঘি লাগাই দিতেছি। ঘি লাগাই দেওয়ার পর এটারে মুই একটা কাপ কেকের মোল্ডে এইরকম বয় দিতেছি। একটা গ্লাস দিয়ে এরকম চাপা দিয়ে লইবেন, হেলে এটা ভালো করে একটু সেট হয়ে যাইবে। এখন এর মধ্যে মুই হালুয়াগুলো সেট করবো। প্রথমেই দিয়ে দিতে হইবে সুজির হালুয়া। সুজির হালুয়াটা এরকম একটা গোল্লা হইয়া বয়াইয়া আস্তে আস্তে চাপ দিয়ে ভালো করে সেট করে লইতে হইবে। ওই গ্লাসের নিচের অংশটা দিয়ে চাপ দিয়ে ভালো করে সেট করে লইছি। এরপর দিতে আছে গাজরের হালুয়া।
এইটা আপনারা অর্ধেক অর্ধেক পরিমাণ দিতে পারেন, এরপর দিয়ে ভালো করে এরকম চেপে চেপে সেট করে লইতে হবে। এখন উপরে মুই ডেকোরেট করার লগে বয় দিতেছি 3 পদের বাদাম। তো বাদাম আপনারা নিজেদের ইচ্ছে মতো দিয়ে ডেকোরেট করে লইবেন, ডেকোরেশন পুরোটাই আপনাকে উপর নির্ভর করে। এইরকম সেট করার পর আস্তে এই কাগজটা উড়িয়ে নেবেন, এরপর আস্তে আস্তে কাগজটা সারাই লইবেন। দেখেন মুই আস্তে সারাই লইলাম। এইরকম একটা ডেজার্ট যদি বাসায় তৈরি করেন বা এইরকম হালুয়া যদি কেউ সামনে দেন, হে কিন্তু আপনার উপরে ফিদা হয়ে যাইবে। তাই একটুও দেরি না হইলে ঝটপট এই হালুয়াটা তৈরি করেন আর মগো কমেন্ট করে জানান। আল্লাহ হাফেজ।